আমার বন্ধুগণ, আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে এতটুকুই। শুধু আমাদের আশা প্রত্যাশা রবের কাছে আল্লাহ, আমরা দুনিয়াতে কিছুই চাই না। দুনিয়াকে আমরা দেখিয়েছি, যেই বাংলাদেশে আমরা ছোট্টবেলায় যখন ছাত্র ছিলাম, আমরা যখন স্লোগান দিতাম আল্লাহর আইন চাই, তারপরের বক্তব্যটা কি আপনারা মনে হয় জানেন না। আল্লাহর আইন চাই, এই বক্তব্য স্লোগান যখন দিতাম, সেই সময় এক শ্রেণীর মোশাররফ কাকুরা ছিলেন। যেমন আপনার কোম্পানিগঞ্জেও এক কাউয়া কাকুর জন্ম হয়েছিল, ঠিক কিনা? ভাবসাব দেখে, কথার ভঙ্গি দেখে মনে হতো জীবনে মনে হয় আর পতন হবে না। আজকে আমি কোম্পানিগঞ্জে দাওয়াত ওই কারণেই নিয়েছি, আমি ঠাকুরগাঁয়ে প্রোগ্রামে গিয়েছিলাম। ঠাকুরগাঁয়ে প্রোগ্রাম করে হাজার হাজার জনতাকে সাক্ষী করে বললাম, প্রোগ্রাম আমার শেষ, আমি একটু মির্জা সাহেবের বাড়িতে যেতে চাই। ঠাকুরগাঁয়ের মির্জা সাহেব বোঝেন তো আপনারা? কারণ ওই কোম্পানিগঞ্জের কাউয়া কাকু চাঁদরায়া বলতেছিলেন পালাবো না, যদি পালাই তাহলে ঠাকুরগাঁয়ে মির্জা সাহেবের বাড়িতে গিয়েই পালাবো। আমি হাজার হাজার মানুষের প্রোগ্রাম শেষ করে কর্তৃপক্ষকে বললাম, চলুন আমি একটু মির্জা সাহেবের বাসায় যেতে চাই। ওনারা বললেন, কেন আর ওখানে যাবেন কেন? বলে, আমি স্বচক্ষে দেখে আসতে চাই কাউয়া কাকু আছে না নাই। দেখলাম কাকু তো নাই। আসলাম কোম্পানিগঞ্জে, ঠাকুরগাঁয়ে জায়গা হয় নাই, ঢাকা জায়গা হয় নাই। আপনাদের সারা ইঙ্গিতে বিশ্ব ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দর ফাঁসি হয়েছে। আপনাদের অঙ্গুলি হালতে বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা নিষিদ্ধ পর্যন্ত করেছেন। আজকে কোম্পানিগঞ্জে এসে দেখে যান, জামাত ইসলামী নিষিদ্ধ হয় নাই, আল্লাহর পক্ষ থেকে আপনারাই নিষিদ্ধ হয়েছেন। নিষিদ্ধ শুধু হয়েছে বললে ভুল হবে। আমি ইসলামিক স্টাডিজ পড়া মানুষ, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার পড়া মানুষ, কোরআন গবেষক একজন মানুষ। আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে যাই। ইতিহাস পড়েছি খুব ভালোভাবে, কিন্তু এমন ইতিহাস পৃথিবীর কোথাও নাই যে বাপের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। শুধু ওলামায়ে কেরামের